হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকের পর্বে এখানে দেখতে পাচ্ছেন দুটো ক্যাম্পিং সোলার সিস্টেম ইমার্জেন্সি লাইট মাল্টি ফাংশন। তো এর আগের পর্বে আপনারা এটা দেখেছেন, যেটা আমি রিপেয়ার করেছিলাম। এখনও ব্যাকআপ দিচ্ছে খুব ভালো, এবং পাওয়ার ব্যাঙ্কটা ইউজ করা হয় না। এই দেখুন, তো এটা রিপেয়ার করেছিলাম আমি এর আগের পর্বে। এটা এখনও ওয়ার্ক করছে, খালি একবার পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা শর্ট হয়ে গিয়েছিল, চেঞ্জ করেছিলাম। তো আজকের পর্বে আমি একটি ইলেকট্রনিক্স শপে কিছু মালামাল কিনতে যেয়ে এটা দেখি, এটা আমি কিনে নিয়ে এসেছি। এটার সাথে আমি আরেকটা জিনিসও কিনে এনেছিলাম, সেটা হলো একটা এলইডি লাইট। সেটা এখন খুঁজে পাচ্ছি না, থাক ওটা বাদই দিই। তো এটা আজকে আমরা রিপেয়ার করব। এটার প্রথমে সোলার দিয়ে চার্জ হয় না, ডাইরেক্ট টু চার্জ দিলে চার্জ হয়, বাট চার্জতে খুলে নিলেই বন্ধ হয়ে যায়, চার্জ থাকে না, প্রবলেম। তো কথা না বাড়ি শুরু করা যাক। তো প্রথমে এখান থেকে খুলতে হবে সম্ভবত। আগেরটায় কোনো স্ক্রু ছিল না, এটাই স্ক্রু, তো কোনো অপশন দেখছিও না। আগেরটায় কিছু পার্থক্যও আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগেরটাও অটোমেটিক ছিল, কিন্তু অটোমেটিক সুইচটা নষ্ট হওয়ার কারণে আমি এটা ডাইরেক্ট করে দিয়েছি। এই দেখুন, এখানে একটি সুইচ ছিল যেটা ভেঙে গেছে আমার কাছ থেকে। এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক, একটি পাওয়ার ব্যাঙ্ক চলছে কিনা ইন্ডিকেটর, আর এখানে একটা জাস্ট চার্জিং পোর্ট অ্যাড করা, একটাও ছিল না। এবং এখানে একটি পোর্ট ছিল চার্জিং, ওটা চেঞ্জ করে দিয়েছি। এবং এটা চার্জিং এলইডি, আর এটারও চার্জিং এলইডি আলাদা, কালারও আলাদা, মানে আলাদা কোম্পানি। আর এটার দেখুন সুইচটা দেখুন। তো যাই হোক, এটা আলাদা, যার কারণে চলুন এটা রিপেয়ার করি। এটা খোলাই রয়েছে। তো বন্ধুরা, একটা ভুল হয়ে গিয়েছে, দেখুন এটা হলো স্ক্রু সিস্টেম, এটা ভেঙে গেছে, এটা আমাদের রিপেয়ার করতে হবে। তার জন্য বন্ধুরা গ্লুগানটা গরম হতে দিতে হবে। গ্লুগান লাগবে এটা ঠিক করতে, এটা গরম হতে সময় লাগবে, এটা গরম হোক। ততক্ষণ আমি ব্যাটারিটা যেহেতু নষ্ট, ডায়াগ্রাম আমরা ভিডিওর ভিতরে দিয়ে দিব। এখানে দেখুন সুইচ রয়েছে। প্রথমে আমি সোলার থেকে দুটো ওয়্যার ডিসকানেক্ট করে দিচ্ছি। তো সোলার প্যানেলটা ভালোই থাকে, এটা নষ্ট হয় না। তো সোলার প্যানেলটা সাইডে রেখে দিলাম, এবং এখানে লাইন দেখতে পাচ্ছেন আশা করি। এবার আমি এখানে একটি পোর্ট রয়েছে, এসি পোর্ট। আমরা এসি পোর্ট ইউজ করব না। তো বন্ধুরা, এটা যে দোকান থেকে কিনেছি সে এটা রিপেয়ারও করেছিল, বাট পরে থেকে আবার ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে। যার ল্যাম্প সে নিতে আসেনি, এটা পরে থেকে আবার নষ্ট হয়ে গিয়েছে। তো এটাকে আমি প্রথমে সব কম্পোনেন্টসগুলো একবার একটু চেক করতে হবে। আমাদের করতে গেলে আমরা একটু 5 ভোল্ট নেব, সবগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। আমরা একবার একটু 5 ভোল্ট নেব। 5 ভোল্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দেখি সব কি কাজ করছে কিনা। এ দেখুন, নিচেরটা জ্বলছে, নিচেরটা হ্যাঁ জ্বলছে, তার মানে ব্যাটারিতে প্রবলেম। একটু চার্জ দিয়ে দেখি তাও। এটা এবার আমি খুলে দিচ্ছি, 2 মিনিটই যথেষ্ট। দেখুন চার্জ থাকছে না, আর ব্যাটারিটার উপর থেকে দেখুন এটা ওভার চার্জের কারণে সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে। তো থাক, আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব। তার আগে আমরা একটা লিথিয়াম ব্যাটারি প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর লিথিয়াম ব্যাটারি রয়েছে। এটা 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি নিব, সবগুলোই ভালো আছে। এটা এখন নিউ কন্ডিশনে এটা নিব। তো বন্ধুরা, আমি এখানে কানেক্ট করে নিতে হবে। এটা কিন্তু সহজে কানেক্ট করা যাবে না, এখানে আমি স্ক্র্যাচ করে নিচ্ছি কিছু। এখানে সোলার ইউনিট গলাতে গেলে এখানে স্ক্র্যাচ করতে হবে এরকম। সামনেরটা একটু করে রেখেছি আমি। তো এটা ঠিক আছে কিনা সেটাও আইডেন্টিফাই করা প্রয়োজন। তার জন্য আমরা কি মাল্টিমিটার নিচ্ছি। 20 ভোল্টে সিলেক্ট করে দিলাম। 20 ভোল্টে সিলেক্ট করার পর আমি এখানে ব্যাটারিটাকে মাপ দিচ্ছি। দেখুন এখানে 3 ভোল্ট দেখাচ্ছে, আপনার আলোর জন্য দেখা যাচ্ছে না ভালো। লাইটটা বন্ধ করে দিই, একটু খেয়াল করুন ভালো করে। 3 ভোল্ট দেখাচ্ছে, এই দেখুন
এটা 3 ভোল্ট দেখাচ্ছে, তাহলে আমরা ব্যাটারিটা ঠিক আছে। মাল্টিমিটারটাকে বন্ধ করে সাইডে রাখি। তো এবার আমি এখানে যে প্লাস মাইনাসগুলি আছে সেগুলো আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এই যে আমাদের এই লাইনটা মাইনাস, এটা মাইনাস, রেজিস্ট্যান্সেরটা মাইনাস, এবং এই যে এইটা প্লাস, বড় তার আছে এটা প্লাস। সার্কিট থেকে যে প্লাসটা এসেছে, এবং সার্কিট থেকে কিন্তু 2টা প্লাস টার্মিনাল এসেছে। সার্কিটের প্লাস টার্মিনাল 2টা আমরা কেটে দিচ্ছি। সার্কিট থেকে 2টা প্লাস মাইনাস এসছে, আমরা 2টাই ডিসকানেক্ট করে দিচ্ছি। তাহলে এই 2টা, এই হলো প্লাস আর এই হলো মাইনাস। তো চলুন আমি এখানে আমি এটাকে চেক দিচ্ছি ব্যাটারি দিয়ে, একবার চলছে। তো আমরা প্রথমে যে কাজটি করব, এখানে সার্কিটের লাইনটা তো আমাদের কোনো প্রয়োজনই নেই, আমরা এখানে মাইনাসটাকে জুড়ে দিচ্ছি। কিভাবে দেখুন, আমি লিখে দিচ্ছি। আপনারা এই যে এই রাংটি ব্যবহার করবেন, যে ফ্লাক্সের কোড, যে ফ্লাক্স থাকে, হালকা একটু ফ্লাক্সের কোড থাকে, এটা 250 টাকায় মার্কেটে পেয়ে যাবেন। এই রাংটা ভালো, সবচেয়ে খুব সহজে সোল্ডারিং করা যায় এটা দিয়ে। তো বন্ধুরা এখানে প্লাস মাইনাস সোল্ডারিং করা কমপ্লিট, এবং এখানে প্লাসে সোল্ডারিং করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন, তো বন্ধুরা আমরা এখানে প্লাস মাইনাসটি কানেক্ট করে দেখবো। একবারে কানেক্ট করিয়ে দিই, ওটা সুবিধা হবে। এই যে রেজিস্ট্যান্সটা মাইনাস, মানে এই রেজিস্ট্যান্সটা ছিল না, এটা হলো বললাম না একজন রিপেয়ার করেছে, সে লাগিয়ে দিয়েছে যাতে এলইডিটা টিকসই হয়। দেখুন আমি রেজিস্ট্যান্সটা প্লাসে লাগিয়ে দিলাম, এবং এখানে প্লাসটাকে আমি প্লাসের সাথে লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার চেক করে দেখে নিই একটু। দেখুন গাইস কাজ করছে। এবার চার্জিং এবং পাওয়ার ব্যাংক সেকশনের কাজ বাকি। অ্যাট ফার্স্ট আমি যে কাজটি করব, আমি এখানে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এখানে পাওয়ার ব্যাংক, যে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যে পাওয়ার ব্যাংকের যে সার্কিটটি রয়েছে, এটা স্ক্রু দিয়ে লাগানো। এই যে স্ক্রুটাকে আমি ম্যাগনেট দিয়ে লাগিয়ে রাখছি যাতে এগুলো হারিয়ে না যায়। এবং এখানে এই যে এখানে দেখুন অনেকগুলো এই যে এখানে পাশেও আরেকটা সার্কিট আছে পোর্টে, এখান থেকে যতগুলো তার আছে সব কেটে দিচ্ছি। এখানে যত তার আছে সব কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এইখানে সার্কিটে যত তার রয়েছে খুলে কেটে দিলাম। এবার এখানে একটি পিএফ রয়েছে, কিন্তু এই পিএফ, ব্রিজ রেকটিফায়ার, রেজিস্ট্যান্স এগুলো সব খুলে ফেলবো, খালি এই যে এলইডি রেজিস্ট্যান্সটা রেখে। তো বন্ধুরা সার্কিট থেকে আমি সব কম্পোনেন্ট খুলে নিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটি সুইচও রয়েছে, এটাও খুলে নেব। যেহেতু এই সুইচটা ভাঙা, আমরা এখানে একটি নতুন সুইচ লাগাবো। দেখিয়ে দিচ্ছি, আমি এখানে একটি নতুন সুইচ লাগাবো। এই যে এই সুইচটা,
কিন্তু এটা একটু ডিফারেন্ট শেপের। এটা হলো বানানোই হলো এই মাদারবোর্ডের শেপ দিয়ে। আমরা এটাকে খুলে এই জায়গাটা একটু গ্লুগানে আঠা দিয়ে এইভাবে বসিয়ে দিব। তো বন্ধুরা, তার আগে আরেকটি কাজও আমাদের করতে হবে। সেটি হলো এখানে এই যে আছে একটি পাওয়ার ব্যাংক মডিউল নিয়েছি, এর থেকে এই পোর্ট দুইটি আমাদের খুলে নিতে হবে। তো বন্ধুরা, এই যে মডিউল থেকে আমি দুইটা পোর্টে খুলে নিয়েছি। এই যে এর ইউএসবি আর এর ইউএসবি কম্বাইন করে আমরা মানে এর লাইনটা এতে টেনে দিব আর মাঝখানে যে কোনো একটি টার্মিনালে সুইচটি লাগিয়ে দিব। তো বন্ধুরা, এখানে যে চার্জিং পোর্টওয়ালা মডিউলটা ছিল, এখান থেকে আমি পিন দুইটার কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছি এবং এই এলইডি প্লাস মাইনাস এই মডিউলটা এখানে দেখুন একটি ছোট্ট এলইডি আছে, এখানে প্লাস মাইনাস দিয়ে লাগিয়ে দিব। তো বন্ধুরা, এইখানে আমরা আরেকটি চার্জিং পোর্ট লাগাবো। এই যে এটা আইডেন্টিফাই করা খুব সহজ, আমাদের এটা চার্জিং লাগে, আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখিয়ে দিচ্ছি। যে পোর্টটাকে চার্জে লাগিয়ে আমাদেরকে মাল্টিমিটার দিয়ে টেস্ট করতে হবে। 20 ভোল্টে সিলেক্ট করলাম, করার পর এখানে আমি দেখুন 5 ভোল্ট আসছে। এখানে কোনো মাইনাস চিহ্ন আসছে না। এটা যদি আমরা উল্টো দিই তাহলে কিন্তু মাইনাস চিহ্ন আসছে, তার মানে এটা প্লাস এবং এটা মাইনাস। এবার আমরা এখানে যে কোনো একটি সাইডে ছিদ্র করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এইখানে আমরা একটি চার্জিং পোর্ট খুলেছিলাম, এই চার্জিং পোর্টের লাইনগুলো আমরা এখানে প্লাস মাইনাস থেকে লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখনো ব্যাটারি কানেকশনটা দিইনি, আপনাদেরকে তাও একটু মডিউলের লাইন পেয়েছি কিনা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানেও বাতি জ্বলছে এবং এখানে যাতে বাতিটা না জ্বলে, পাওয়ার ব্যাংকটা অন রয়েছে, তার জন্য এখানে একটা সুইচ দেওয়া ছিল, যেটা আমি ডাইরেক্ট করে দিয়েছি। এখানে আমি সুইচটা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে একবারে ফিটিং করে ব্যাটারি লাইনটাও দিয়ে আপনাদেরকে একবার দেখাই। তো বন্ধুরা, আমাদের সোলার প্যানেলে একটা মডিফিকেশন করা লাগবে, যাতে এটা যখন চার্জ হবে তখন এই ভোল্টেজটা ফেরত যেন না আসে। এই যে সোলার প্যানেলের যে প্লাস টার্মিনাল, সেটার দিকে আমাদের এই যে ডায়োড নেব, একটি IN4007 ডায়োড। এই ডায়োডের যে দিকটা অ্যাশ থাকবে সেটা আমাদের ফাঁকা রেখে যে দিকটা পুরো কালো থাকবে সেটার সাথে আমাদের কানেকশন দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর আমাদের এই যে দুটো আউট হলো, এইটার ডায়োডের এই অ্যাশ দিকটা আমাদের চার্জিং পোর্টের প্লাস এবং এটা মাইনাসের সাথে লাগিয়ে দিব এবং আমাদের ব্যাটারির সাথে এই চার্জিং মডিউলের লাইন দিয়ে একবারে ফিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, আগে এই সকেটটা দিয়ে চার্জ করা হতো, এখন আমরা এই সকেটটা অ্যাড করেছি, এটার সকেটের কোনো কাজ নেই। এবং সোলার প্যানেলের টেস্টিং লাস্টে করব। এই দেখুন, এখানে পাওয়ার ব্যাংকটাও কাজ করছে, এখন পাওয়ার ব্যাংকটা কাজ করছে এবং সবই কাজ করছে। এই যে সামনের লাইটটা এখন অন্ধকার হলে ভালো দেখা যাবে, দেখি এই দেখুন, অন্ধকারে ভালো দেখা যাচ্ছে এবং এটা অটোমেটিক সিস্টেমটাও কাজ করে। এই যে এটা আমাদের কিন্তু অটোমেটিক কাজ করছে, এটা যে আমরা বন্ধ করে দেবো হালকা করে, দেখুন এই যে বন্ধ করে দিলাম, এটা বন্ধ হয়ে গেল। এই যে হালকা খুললে সুইচটা ডিসকানেক্ট হলে এটা চলে উঠবে, দেখুন। তো এখানটা কাজ করছে, কিন্তু আমরা এখানে একটি জোগাড়ও করেছি। দেখুন, এখানে কিন্তু পিনটা রাখার জন্য কোনো জায়গা ছিল না, এখানে আমি একটু গ্লু গানের আঠা দিয়ে একটু পিন টাইপ মতো বানিয়ে দিয়েছি, আপনাদেরকে ভালো মতন দেখিয়ে দিই। দেখুন, এখানে কোনো পিন ছিল না, আমি একটু সাইড থেকে গ্লু গানের আঠা দিয়ে পিন টাইপ বানিয়ে দিয়েছি। এবার চার্জিং দেখি আমরা, চলুন এখানে চার্জিং দিচ্ছি। দেখুন, এখানে চার্জ হচ্ছে। এবার চলুন ডায়াগ্রামটা দেখে নিই।
তো বন্ধুরা আমি আপনাদেরকে ভালো মতন বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা আমাদের পাওয়ার ব্যাংক মডিউল, এটা ব্যাটারি, এখানে রেজিস্টার, এখানে এই যে এলইডি, এটা হলো ক্যাম্পিং লাইটের ভিতরের লাইটটা এবং এটা বাইরের দিকে সামনের ফোকাস লাইটটা। আর এখানে রেজিস্ট্যান্সের সাথে এলইডির প্লাসটায় সুইচ হয়ে একদম ডাইরেক্ট আমাদের ব্যাটারি প্লাসে গেছে। আর এটার অটোমেটিক সুইচ দিয়ে প্লাসে গিয়েছে এবং এটার মাইনাস পাওয়ার ব্যাংক মডিউলের মাইনাসে এবং এর ব্যাটারিটার প্লাস আমাদের পাওয়ার ব্যাংক মডিউলের প্লাসের সাথে কানেক্টেড। তো বন্ধুরা এখানে যে চার্জিং পোর্টটা, এটা আমাদের তুলে এখানের লাইনটা আমাদের এই চার্জিং পোর্টের সাথে দিয়ে দিতে হবে প্লাস মাইনাস দেখে। এটা ভুল হলে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটটা জ্বলে যাবে। প্লাস এখানের একটি এই পোর্ট নিচের যে পাওয়ার ব্যাংকের পোর্টটা, এটাকেও কিন্তু তুলে দিতে হবে। তুলে এখানে প্লাস মাইনাস দেখে দিতে হবে, নাহলে আপনারা যেটা চার্জ দিব সেটা উল্টো হলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং পাওয়ার ব্যাংক মডিউলটাও নষ্ট হয়ে যাবে। এবং এইখান থেকে আমরা একটা IN4007 ডায়োড দিয়ে সোলার প্যানেল দিয়ে চালানোর সিস্টেম করেছি। তো এবার সোলার টেস্টিংটা দেখে নিন। তো বন্ধুরা এই যে আমাদের হারিকেন লাইটটি, তো এটা সোলার দিয়ে চার্জ হচ্ছে কিনা সেটা দেখার জন্য এখানে এটা চার্জিং ইন্ডিকেটর, এটা সোলার দিয়ে চার্জ হচ্ছে কিনা দেখার জন্য আমি ছাদে চলে এসেছি। তো বন্ধুরা চলুন কথা আবারই চেক করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড ইন্ডিকেটরটা ব্লিঙ্ক করছে, তার মানে সোলার দিয়ে চার্জ হচ্ছে। ওই দেখুন আমাদের সোলার দিয়ে কিন্তু এটা চার্জ হচ্ছে। যে আমি হাত দিয়ে ঢেকে দিলাম, এটা বন্ধ হয়ে গেল চার্জিং। দেখুন এটা কিন্তু সোলার দিয়ে চার্জ হচ্ছে।